এটাকে যাচ্ছি পাল্টাতে। আমি রেশমি কাবাবটা তুলে গিয়ে পাশের টেবিলে দিই। প্রস্তুতি দেখাচ্ছে, ওই যেই বলেছে এখন আবার সাইড ফেস দিচ্ছে। এটা ফুল সজ্জা শাড়ির জন্য নিতে পারিস। সো এটা হচ্ছে একটা কর্সেট গাউন এন্ড আই লাভ দিস ওয়ান। ক্যান ইট বাটার, আই ক্যান স্লিপ বাটার, আই ক্যান ড্রিম অ্যাবাউট বাটার। বাটনের পিসটা দেখো। এন্ড নিয়ার অ্যাবাউট 21 থেকে 22টা শাড়ি কিনে এনেছি। Hi Munchkins, so hi, it's me Shri and welcome back to my channel and welcome to another new vlog. So firstly, a very good morning to all of you and Eid Mubarak to all of you in general and specifically to all my Muslim community people. Eid Mubarak, enjoy your day. So আজকে সকাল সকাল উঠে পড়েছি cause ছোটোর থেকে I never had so many Muslim friends and I was always excited to enjoy their religion, their festival. বাট ওরকমভাবে আমার ছোটো থেকে কোনো ফ্রেন্ড ছিল না। আই অলওয়েজ ওয়ান্টেড সামবাডি যে আমাকে ঈদে নিমন্ত্রণ করবে। আই নেভার গট ওয়ান। যদিও বা আমাদের ব্যবসার জন্য বাবার অনেক মহাজন আছে যারা মুসলিম, বাট বাবাই কখনো ঈদে ইনভিটেশন থাকলেও নিয়ে যায়নি। একবার গেছিলাম, একবার মোস্ট প্রবাবলি ঈদের টাইমে গেছিলাম তাদের বাড়িতে। তো তখন তারা ওই ইয়ে দিয়েছিল, শিমুই মোস্ট প্রবাবলি ওটাকে কী বলে, শিরকোরমা, ওটা দিয়েছিল। সো ইট ওয়াজ সো টেস্টি। যাই হোক, এইবার ভেবেছি কেউ ইনভাইট করুক না করুক, আমি আর দেব তো খেতে যেতে পারি, তাই আমরা পার্ক সার্কাসে কোথাও একটা খেতে যাবো আজকে। সো আজকের ব্লগটা ইজ অল অ্যাবাউট ফুড, মজ মাস্তি, ঘোরা ফেরা, এভরিথিং। সো উঠে এখন যাব ব্রেকফাস্ট করতে অ্যান্ড তারপরে তোমাদের আমার বিয়ের জন্য তত্ত্বের জন্য কেনা কিছু শাড়ি তোমাদেরকে দেখাবো। আগে চলো ব্রেকফাস্টটা সেরে নিই। অ্যান্ড আজকের ব্রেকফাস্টে আছে হচ্ছে পরোটা, আলুর দম, সাথে হচ্ছে মিষ্টি, রসগোল্লা, মাই ফেভারিট। অ্যান্ড কার কার না আমার মতন সাদা রসগোল্লা ভালো লাগে জানি, আমার একদম গুড়ের রসগোল্লা পছন্দ নয়, আমার সাদা রসগোল্লাটা ভালো লাগে। সো এটা হচ্ছে ব্রেকফাস্ট, ক্লাউডি রসগোল্লা, একদম সাদা কিউটি কিউটি, সাথে পরোটার আলুর দম। আগে খেয়ে নেবো, দেন খেয়ে দিয়ে তোমাদেরকে আমি শাড়িগুলো দেখাচ্ছি। সো ব্রেকফাস্ট তো ডান, এবার চলো তোমাদের এই তত্ত্বের শাড়িগুলো দেখাই। যদিও বা এই কটাই কিন্তু শাড়ি নয়, টোটাল 3 দিন আমরা শ্রীনিকেতনে গেছি অ্যান্ড নিয়ার অ্যাবাউট 21 থেকে 22টা শাড়ি কিনে এনেছি। বাট সব কটা শাড়ি দেখাবো না অফকোর্স, কারণ সব দেখিয়ে দিলে বিয়ের জন্য কি অপেক্ষায় থাকবে তোমরা। তো কিছু শাড়ি দেখাচ্ছি অ্যান্ড কিছু জিনিস সারপ্রাইজ থাকবে বিয়ের জন্য। লাস্ট কালকে যেগুলো কিনেছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম শাড়ি, খুব সুন্দর শাড়িটার কালার অ্যান্ড শাড়িটার পাড়টা আমার সবচেয়ে বেস্ট লেগেছে। দেখো কি সুন্দর চওড়া পাড় আর একদম লাইম গ্রিন কালারের, ভীষণ ভীষণ গর্জাস শাড়িটা, সফট কটনের। নেক্সট আছে হচ্ছে এই কাঞ্জিভারমটা। কাঞ্জিভারম আমরা প্রচুর কিনেছি, ইভেন এরকম সেম একটা কাঞ্জিভারম আমার, জাস্ট এই পার্টটা হচ্ছে রানী কালারের অ্যান্ড এই বডিটা হচ্ছে প্যারেট গ্রিন কালারের। যদিও ওই শাড়িটা কিন্তু আমার জন্য প্রথমে কেনা হয়নি, প্রথমে কেনা হয়েছিল যে নমস্কারিতে কাউকে দিয়ে দেওয়া হবে, বাট কালারটা এত ভালো লাগে সো আমি নিয়ে নিই। এটা হচ্ছে পিওর কাঞ্জিভারম অ্যান্ড কালার কম্বিনেশন দেখো, সব কটা কাঞ্জিভারমের কালার কম্বিনেশন খুব সুন্দর। যখন লাইক তত্ত্ব সাজানো হবে আমি সব দেখাবো। এই দেখো কি সুন্দর, আঁচলটা হচ্ছে এইটা অ্যান্ড বডিটা হচ্ছে এটা। ইটস সো প্রিটি, আই লাভ দিস শাড়ি। নেক্সট আছে হচ্ছে এই একটা শাড়ি, ভীষণ সুন্দর একটা কাঁচা হলুদ কালারের। বেশি খুলছি না, খুললে না ভাঁজ করাটা সমস্যা। পুরো শাড়িতে এরকম দেখো কি সুন্দর, পুরো হরিণের ডিটেলিং আছে। দাঁড়া, আমি জানি না তোমরা বুঝতে পারছো নাকি, বাট দেখো এখানে কি সুন্দর হরিণের ডিজাইন করা অ্যান্ড পুরো শাড়িটাতে হচ্ছে এরকম টাইপের কাজ। এটা হচ্ছে আঁচলটা অ্যান্ড এটা হচ্ছে বডি। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে আমার শাড়ি। কারো যদি এর মধ্যে একটাও শাড়ি পছন্দ হয়, তোমরা শ্রীনিকেতনের সোদপুরে থাকলে শ্রীনিকেতনের দোতলায় উঠে যাবে, সিল্ক সেন্টার, মানে ফার্স্ট যে ফ্লোরে উঠলে তার হাফ যে ফ্লোরটা সেইটা নয়, তার ওপরের ফ্লোরটা, এই স্ক্যালেটার দিয়ে একদম যেই ফ্লোরে ঢুকছো তার ওপরের ফ্লোরে চলে গেলে এটা পেয়ে যাবে। এটা টানানো ছিল, মা বলে দেখ শাড়িটা কি সুন্দর, তখন আমি বলি হ্যাঁ সত্যিই সুন্দর। হ্যাঁ শাড়িটা সত্যিই সুন্দর, কালারটা হয়তো লাইট বাট কি সুন্দর থাকে। এটা র সিল্ক অ্যান্ড কটন ব্লেন্ডের একটা শাড়ি, খুব সুন্দর, দেখো কি সুন্দর পাটটা। বাট তারপরে মা বলে এটা একটু বেশি লাইট হয়ে যাচ্ছে, মা বলে এটা ফুলসজ্জার শাড়ির জন্য নিতে পারিস, বাট এটার মধ্যে এটা তো ওরকম নিউলি ওয়েডের মতন ওরকম রেড পার্পল হয়, বাট আমার কালারটা ভালো লেগেছে না। আমি এমন একটা মানুষ যার খুব হালকা শাড়ি, হালকা কালারের শাড়ি ভালো লাগে। এবার আমি বললাম সব শাড়ি যদি এখন আমি বিয়ে উপলক্ষে লাল নীল হলুদ সবুজ নিতে থাকি, তোমরাই বলো বিয়েটাই তো আর শেষ নয়, তারপরে তো শাড়িগুলোকে পরতে হবে, পয়সা তো আর খোলামখুচি নয় যে নিয়ে নিলাম বিয়ের জন্য, লোককে দেখানোর জন্য আমি লাল নিয়ে নিলাম, লোকে কি বলবে এটা ভেবে আমি লাল নিয়ে নিলাম, তারপর আর আমি পরলাম না। লোকে কি বলবে, লোক কি টাকা দিচ্ছে নাকি যে আমি লোকের পছন্দ মতো নিতে যাব?
তাই জন্য এই শাড়িটা নিয়েছি। কেমন লেগেছে জানি, আমার ভীষণ ভালো লেগেছে। ভেবেছি এর সাথেই ম্যাচিং এদের পিঙ্ক কালারের বা এই সেম কালারের একটা পাঞ্জাবি দেবের জন্য নিয়ে নেওয়া হবে। জানিও কেমন লেগেছে। আই তো লাভ দিস ওয়ান। আপাততর জন্য শাড়ি দেখানো পর্ব ইজ ডান। এবার চলো স্নান করে নিই, নাহলে বেরোতে লেট হয়ে যাবে। স্নান ডান, আর এটা হচ্ছে আজকে আমার আউটফিট। সিম্পল একটা কটনের কুর্তি পরেছি, শীত শীত করছে বলে, এটার সাথে ওড়না আছে বলে এই কুর্তিটা নেওয়া। সো এবার হালকা একটু মেকআপ করবো, একটু স্কিন কেয়ার করে রেডি হবো। সো চলো। সো ফাইনালি আমি রেডি, এন্ড এটা হচ্ছে আজকে আমার লুক। মাইক নিয়ে কেন কথা বলছি, পেছনে রাস্তার কাজ চলছে, দেখাচ্ছি দাঁড়া। এত আওয়াজ, আমার গলার আওয়াজ আর শুনতে পেতে না, তাহলে কোথায় গেল? এই দেখো কাজবাজ চলছে, এই জন্যই মাইকটা অন করেছি। আজকে বাড়িতে থাকছি না, ভালো হয়েছে, ঘুমাতে পারবেন এমনি তো ক্যা ক্যা আওয়াজের জন্য। যাই হোক, ক্যাব বুক করে ফেলেছি, এবার বেরোবো। লেটস গো। মিস কেন ইজ গ্লোয়িং। নো নাজার প্লিজ। আমার এত গরম লাগছিল যে ফাইনালি আমি চুলটাকে তুলে বেঁধে নিয়েছি, এন্ড আই এম ফিলিং সো গুড, সো রিল্যাক্সড। চুল ছোট করে নেওয়া এটাই হচ্ছে দ্য বিগেস্ট পার্কস। আই ক্যান স্টাইল ইট এনিওয়ে। তো যাচ্ছিলাম তো আরসালান, ভেবেছিলাম শুধুই আরসালান যাব, বাট একটা এমার্জেন্সির জন্য পরিধান থেকে কল এলো, আই নিড টু কাম হিয়ার টু শ্যুট 2 রিলস। সো আই এম হিয়ার টুডে। আগে এখান থেকে রিল শ্যুট করে দেন বেরিয়ে যাব আবার আরসালানের উদ্দেশ্যে। সো লেটস গো, কজ কাজটা আগে, রেসপন্সিবিলিটিসটা আগে, অ্যান্ড মজা তো করবো, বিকজ আজকের দিন তো ছুটি, অফিস তো নট দেয়ার, রাইট? সো লেটস গো। সো দিস ইজ আউটফিট নাম্বার 1। এটা হচ্ছে একটা নর্মাল ড্রেস, খুব ফ্লোয়ি, সামার ফ্রেন্ডলি, অ্যান্ড এটা পরেই বেসিক্যালি সব কটা আউটফিট আসবে। মানে এটা হচ্ছে একটা স্টার্টিং আউটফিট, বাট ইটস প্রিটি, ইটস কমফোর্টেবল। অ্যান্ড সাথেই এখানে দেখো কি সুন্দর এই একটা প্যাস্টেল পিঙ্ক কালারের লেহেঙ্গা, অ্যান্ড সাথেই পেছনে আছে কিন্তু রয়্যাল ব্লু কালারের, নেভি ব্লু কালারের একটা ইন্দো ওয়েস্টার্নও। সো তোমরা এখানে মেন্স ওয়্যারের কালেকশনও কিন্তু ভালোই পেয়ে যাবে। অ্যান্ড দিস ইজ আওয়ার চেঞ্জ নাম্বার 2। এটা হচ্ছে একটা মালচান্দেরির লাইক সেট, স্যুট সেট, ভীষণ সুন্দর, ভীষণ কমফোর্টেবল, অ্যান্ড হোয়াইটের ওপরে এই রানীর মানে কাজটা আমার এত সুন্দর লাগছে। অফিসের জন্য, বাড়িতে কোনো পুজো থাকলে, বিয়ের দিনে সকালে পরার জন্য খুব 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 ভালো একটা অপশন হচ্ছে এটা। সো দিস ইজ চেঞ্জ নাম্বার 3। যদিও বা আমি অনেকগুলো আউটফিট মিস করেছি, বাট এই কালারটা আমি এর আগে কখনো পরিনি, বাট আই থিঙ্ক সো দিস কালার লুকস প্রিটি গুড অন মি। এটা একটা বটল গ্রিন কালারের মানে 3D ফ্লোরাল ডিজাইনের লেহেঙ্গা আছে। আই রিয়েলি লাভ দিস কাইন্ড অফ লাইট ওয়েট লেহেঙ্গাস। এটা লাস্ট রিলের জন্য মানে ফার্স্ট আউটফিট চেঞ্জ, খুব সুন্দর একটা কর্সেট লেহেঙ্গা। আই লাভ দ্য লুক। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট চেঞ্জ ফর দ্য ডে। এটা খুব সুন্দর একটা প্যান স্যুট সেট বলতে পারো, ভীষণ সুন্দর, মানে ভীষণ লাক্সারি, ইট স্ক্রিমস লাক্সারি, অ্যান্ড ইটস সুপার কমফোর্টেবল অ্যান্ড সুপার এলিগেন্ট। তো ফাইনালি চুলের অবস্থা দেখতে পাচ্ছ, কাজল লেপটে গেছে, চুল বেঁধেছিলাম খুলে নিয়েছি। ঢুকছি দেবের বাড়িতে, লেট হয়ে গেছে অনেকটাই, বাট চলো। সো ফাইনালি আমি দেবদের ঘরে ঢুকে গেছি, ঢুকে গিয়ে একটু বসবো, তারপরে আমরা বেরোবো, খেতে যাবো। অ্যান্ড সাথে লাইক দেব আমার জন্য একটা মঙ্গলসূত্র কিনেছিল। ডিজাইনটা মানে তখনও আমার খুব একটা ভালো লাগেনি, কারণ হচ্ছে একটু বড় বলে, আমি ছোট চেয়েছিলাম, ও একটু বড় নিয়েছিল। সো ওইটাকে আজকে পাল্টাতে যাচ্ছি। এটাই হচ্ছে সেই ডিজাইনটা, এটাকে যাচ্ছি পাল্টাতে। আমি ছোট্ট ইনফিনিটির মধ্যে পছন্দ করেছিলাম, বাট ওর এটা বেশি ভালো লেগেছিল। ইনফিনিটিটা তো পছন্দ হয়েছিল না, তুমি বলো তোমার ইনফিনিটিটা ভালো লাগলো না তো, এখানে ছোট ছিল তো এই জন্যই এখন যাচ্ছি আমরা পাল্টিয়ে, তারপরে খেতে যাব। আর মাইকে কেন কথা বলছি, কজ ফ্যান চলছে, ও ফ্যান বন্ধ করতে দেবে না। সো দ্যাটস দ্য অনলি অপশন। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন যাব প্রথমে অ্যাক্রোপলিসে, ক্যারেট লেনে, অ্যান্ড দেন ওখান থেকে যাব হচ্ছে আরসালানে খেতে, অ্যান্ড তারপরে গো টু বাড়ি। তো বেরিয়ে পড়েছি। ওর বেশ আজকে ব্ল্যাক জামার সাথে ইয়াররিংসটা বেশ ভালো লাগছে, মানে হয় না যে কন্ট্রাস্ট, একটু দেখাচ্ছে। ও যেই বলেছি এখন আবার সাইড ফেস দিচ্ছে, সাইড লুক দিচ্ছে। ঝামেলা করবে আবার, বেশি বেশি কথা আমাদের ঝামেলার হিস্ট্রি যদি তোমাদেরকে বলি না, তাহলে না ওকে তোমরা জুতোর মালা পরিয়ে দিয়ে যাবে। যাই হোক, তো আমরা চলে এসেছি এখন অ্যাক্রোপলিস মলে, যাচ্ছি। আমাকে কিনে দেবে অ্যাডিডাস থেকে একটা জার্সি আর একটা এয়ারপড।
এখানে দেখো অনেকগুলো বেশ মঙ্গলসূত্রের অপশন আছে, যদিও বা আমি এতটা হেভি কিছু চাইনি, কজ একটু ডেলি বেসিসে পরার জন্য আমি লাইট ওয়েট অ্যান্ড ছোটোর মধ্যে কিছু চেয়েছিলাম, কজ অফিসে পরে যাব। বাট এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর ট্র্যাডিশনালের অনেক ডিজাইনও আছে। দেব আমাকে এদিকে জ্বালিয়ে মারছে ওর এই কানের দেখার জন্য, পিয়ার্সিং এর জন্য। মানে আমরা এখন বসে আছি, দিয়েছি হচ্ছে আমার এঙ্গেজমেন্টের রিংটা আর আরেকটা রিং, সাথে দেবেরও এঙ্গেজমেন্টের রিংটা ক্লিন করতে। বাট দেবের এঙ্গেজমেন্টের রিংটা কিন্তু সেন্ড করে থেকে নেওয়া, স্টিলও ক্লিন করার চেষ্টা করছি। আমাদের ক্যারেট লেনের কাজ শেষ, মঙ্গলসূত্রটা পাল্টে নিয়েছি। অফকোর্স এবার আর ডিজাইন দেখাবো না, ওটা তো এক্সচেঞ্জের ছিল, তাই ডিজাইনটা দেখিয়েছি, এখন আর দেখাবো না। অ্যান্ড সাথে সুন্দর হয়েছে, এবারে ডিজাইনটা সুন্দর হয়েছে। বাট জাস্ট ছোট্ট একটা হিন্ট দিতে পারে, হিন্ট কি, এটাই হচ্ছে ডিজাইন ইনফিনিটির ওপরে। বাট ইনফিনিটি ছাড়াও আরো অনেক কিছু আছে, সেটা তো একবারে পরেই দেখাবো। আপাতত যাচ্ছি হচ্ছে রুবির আরসালানে খেতে। সো চলো যাওয়া যাক। আরসালানে পুরো বিয়ে বাড়ি মার্কা একটা ডেকোরেশন করেছে, জানি না কেন, কার বিয়ে, ওর বিয়ে মেবি। ঈদ বলে আবার ওখানে ঈদ মুবারক টানিয়েছে, বুঝতে পারছি না কেন, মানে বুঝতে পারছি কেন ঈদ বলে। অ্যান্ড সাথে একটা বড় ব্যানার লাগিয়েছে, তুমি কি বুঝতে পারছো এটা কেন লাগিয়েছে? আমরা ঢুকে গেছি আরসালানে, জীবনে প্রথমবার আরসালানে আমাদের ওয়েট করতে হলো 15 মিনিট খাওয়ারের জন্য। এর আগে কোনোদিন রুবির আরসালানে আমাদের ওয়েটিং এ দাঁড়াতে হয়নি। এখন আমরা খিদেতে পাগল হয়ে যাচ্ছি এন্ড বসে আছি অর্ডার দিয়ে। তোমার খিদে পেয়েছে? পাইনি? আমার তো বিশাল খিদে পেয়েছে ভাই, বিশাল। চলে এসছে আমাদের অর্ডার, চিকেন বিরিয়ানি, চিকেন মালাই কাবাব, চিকেন রেশমি কাবাব সরি, সাথে লাচ্ছা পরোটা আর মাটন দহি। মাটন দহিটা এখনো দিয়ে যায়। চলে এসছে আমাদের মাটন দহি। মাটন দহির এই পাশ থেকে দেখো দহি তুলে নিয়েছে, লাচ্ছা পরোটা দিয়ে খাওয়াও শুরু করে দিয়েছে, কারোর জন্য অপেক্ষা করে না। সবচেয়ে হাস্যকর বিষয় হয়েছে, আমরা ফার্স্টে চিকেন শিক কাবাব অর্ডার দিয়েছিলাম, ওরা বলেছে অ্যাভেলেবেল নাই, তার রেশমি করে দিয়েছে। তো আমাদের যারা টেবিল অ্যাটেন্ড করছিল সে জানতো না ব্যাপারটা, এবার সে আমাদের টেবিলের রেশমি কাবাবটা তুলে গিয়ে পাশের টেবিলে দিয়ে দিচ্ছে। তারপরে সে জানতে পারে আমাদেরও রেশমি ছিল, দিয়ে গেছে। না হাস্যকর একটা বিষয়, আমাদের খাওয়ারের সামনে না টেবিলটা ছোট হয়ে গেছে, বিরিয়ানি কাবাব এই দেখো সব একসাথে নিয়ে নিয়েছি, তারপরে ডিমও দিয়ে গেছে। তুমি হাফ ডিম খাবে? হাফ ডিম তুমি খাও না? আমি নিয়ে নিচ্ছি ডিম। ডিম চাটনি ঢালার পর্যন্ত জায়গা নেই। এটা হচ্ছে সেই চিকেন রেশমি কাবাব। একটা স্মোকি ফ্লেভার আসছে না, দারুণ একটা স্মোকি ফ্লেভার, খুব সুন্দর লাগছে স্মোকি ফ্লেভারটা, মানে পুরো একটা মানে স্মোকি একটা চারকোলের ফ্লেভার। সফট চিকেন, চিকেনটা কত জুসি, ওয়েল ম্যারিনেটেড, ক্রিমি, রিয়েলি গুড। একটু মুশখানি লাচ্ছা পরাঠা নিয়েছি, যেটাকে আমি ট্রাই করবো মাটন দহি দিয়ে। লাচ্ছা পরাঠাটা কতটা ফ্লেকি ভাবো, এন্ড মাটন দহিটা সত্যি ভালো। আমি প্রথমে রোগান জোশ নিতে চাইছিলাম, অনেকটা চিকেন রেশমি বাটার মশলারই মতন গ্রেভিটার টেস্ট। এবার ঈদে তোমরা বিরিয়ানি খেলে কিনা আমাকে জানাও। মাটনের পিসটা দেখো, ডালডি পিস, ইচ্ছা তোমরা লোভ দাও, আমি তো খাই। নাও ইটস টাইম ফর দ্য বিরিয়ানি। আরসালানের বিরিয়ানি নিয়ে অত আমি পাতা পাতা রিভিউ দিতে পারবো না, সবাই জানোই। বাট আমাকে জানিও, আর ইউ টিম হাত দিয়ে বিরিয়ানি খাওয়া নাকি স্পুন দিয়ে? আই প্রেফার স্পুন দো। আলু, ডিম, চিকেন, এটা হচ্ছে চিকেনের পিসের সাইজটা, ডিসেন্ট, সো গুড, আই লাভ ইট। ডেজার্টে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ফিরনি। খাবো না করে ফিরনিটাকে খাবলা মেরে তুলেছে দেখো। তুমি না খাবে না বলছিলে, 70% ফিরনি নেই, ওর 3 চামচ তো হচ্ছে আমার 30 চামচের সমান। খাওয়াটা এত বেশি হয়ে গেছে যে এখন আইঢাই আইঢাই করছে। বাড়ি যেতে পারলে বাঁচি, গিয়ে মনে হচ্ছে একটু ঘুমিয়ে পড়বো। বিরিয়ানি খেলে এমনিতেই এত ঘুম পায়, মাই গডনেস। সো এই মাত্র ঢুকলাম হচ্ছে বাড়িতে, খুব গরম লাগছে, তাই ভাবলাম একটু ফ্রেশ হয়ে আসি, একটু স্নান করে আসি, শ্যাম্পু করি, চুলটা কেমন একটা আঠা আঠা লাগছে। তো চলো এবার দেখা হচ্ছে একবারে ফ্রেশ হয়ে এসে। চুলটা হাফ শুকিয়েছে হাফ শুকায়নি, একটুখানি আমি জাস্ট ড্রায়ার দিয়ে সেট করে নিলাম, যেটা আরবান ইয়োগের ছিল।
তোমাদের প্রোডাক্টটা লাগলে, মানে আমার একটা ভিডিও ছিল, লাগলে আমি এখানে ট্যাগ প্রোডাক্টও দিয়ে দেবো। সো এবার চলো, কাবাব অর্ডার করেছি কারিমস থেকে, চিকেন শিক কাবাব, চলো সেটাকে খাই। এখানে গরম হচ্ছে আমাদের চিকেন শিক কাবাব, তার সাথে দিয়েছে হচ্ছে গ্রিন চাটনি অ্যান্ড সাথেই হচ্ছে ভিনিগার্ড অনিয়ন। গরম হলেই একদম দেখাচ্ছি ধোয়াধার বাটারি চিকেন শিক কাবাব। ইউ হ্যাভ টু ওয়েট 3, 2, 1। ইয়ে বাটারটা দেখো, মাই গুডনেস। এখন আমি বসে গেছি শিক কাবাব এনজয় করতে। খালি বাটারটা দেখো, এত বাটারকে আমি কোলেস্ট্রলে বা হার্ট অ্যাটাকে মারা যাবো। সাথে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। মা তোমার কেমন লাগলো? তুমি তো চলে যাচ্ছ পিঠ দেখিয়ে। যাই হোক, মায়ের তো খাওয়া ডান, এবার আমি খাবো। চলো, আই কান্ট ওয়েট টু হ্যাভ দিস বাটার। আই লাভ বাটার। ছোটোবেলায় তো এমনও হতো, ছোটোবেলায় কিন্তু বড়ো হয়েও হাতের তালুর মাঝখানে বাটার নিয়ে ওটাকে ডলে ডলে গরম করে নরম করে আমি খেতাম। আমার বাটার শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে। আই লাভ বাটার। আই ক্যান eat butter, I can sleep butter, I can dream about butter. I love butter. I just love butter. So let me have my buttered chicken shish kebab now. I know it looks weird, but just look at how soft the kebab is. My goodness. It's so good. Onion. So now it's time for dinner. আজকে একদম খেতে ইচ্ছা করছে না, যেহেতু পেটটা ভর্তি, বাট স্টিল খেতে হবে। না খেয়ে ঘুমালে আবার কালকে সকালে অফিস আছে, সো প্রবলেম হয়ে যাবে সারাদিনের নামে। তো কারণ আমি তো অফিসে টিফিনে ভাত নিয়ে যাই না, আমার একদম ভালো লাগে না, আমি ওরমভাবে খেতে পাই না, আমার অনেক সময় লাগে ভাত খেতে, আর আমি এভাবে খেতে পাই না। তো আজকে রাতের মেনুতে আমি মাছ নিয়ে আজকে বাড়িতে ট্যাংরা মাছ হয়েছিল, আমি নিয়েছি হচ্ছে ডাল ভাত, এটা হচ্ছে পেঁয়াজ ডাল গন্ধরাজ লেবুর সাথে ডালের বড়া অ্যান্ড ভাত। বাস, আমার খিদেই নেই, আমি এইটুকুও আমি এই ভাতটাও ফেলবো। বাট স্টিল ওই যে বললাম, কালকে যেহেতু সকালে অফিসে যেতে হবে, আজকে রাতে না খেলে কালকে সকালে আমি অফিসে ভাত খেয়েই যাই, তো সারাদিনটা আনইজি লাগবে, গাড়িতে বমি বমি পাবে, আমার এই জিনিসটা আবার আছে, তো এই জন্য। তো একবারে ডিনারটা শেষ করে নিই। তো কতবার বলে গেলাম, একবারে ডিনারটা শেষ করে এবার ভিডিওটা এন্ড করবো। তো ফাইনালি আজকের দিনটা হচ্ছে ওভার। আই হোপ সো তোমাদের এই বছর ঈদ খুব ভালো কেটেছে, না আমাদেরও ঈদের ব্লগ বা সারাদিনটা দেখে তোমাদের খুব ভালো লেগেছে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এন্ড প্লিজ ডু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video. আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে। টিল দেন লাভ ইউ অ্যান্ড বাই বাই।